নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পথশ্রী প্রকল্পে বাইপাস রাস্তার শুভ উদ্বোধন দুবরাজপুরে। এস আয়ার নিয়ে তৃণমূলের জনসভা পাঁচগাঁয় ও দুবরাজপুরে। দুবরাজপুরে তৃণমূলের এস আয়ার নিয়ে সাইলেন্ট প্রোটেস্ট মিছিল। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুরের আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি মোড় পর্যন্ত বেহাল বাইপাস রাস্তা পথশ্রী প্রকল্পে তৈরি হবে। আর সেই কারণে আজ এই বাইপাস রাস্তার কাজ শুরু হওয়ার আগে উদ্বোধন হলো। 2 কিলোমিটার এই বাইপাস রাস্তা 1,75,00,000 টাকা ব্যয়ে পেভার ব্লক দিয়ে তৈরি হবে। উদ্বোধন করলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। সঙ্গে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর মানিক মুখার্জি, শেখ নাজিরুদ্দিন, সাগর কুণ্ডু, বনমালী ঘোষ, সনাতন পাল, ভাস্কর উৎস আর অনেকে। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, দুবরাজপুর শহরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পে আমরা 6,11,00,000 টাকা পেয়েছি। এই টাকায় আমাদের দুবরাজপুর শহরে 11.33 কিলোমিটার অর্থাৎ প্রায় 11.5 কিলোমিটার রাস্তা নির্মাণ হবে বিভিন্ন ওয়ার্ডে। এই মুহূর্তে দুবরাজপুর শহরে যে রাস্তাটি খুব খারাপ ছিল, এলাকার মানুষের কষ্ট তো প্রতিনিয়ত, তাদের কথা চিন্তা করে আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি পর্যন্ত সেই রাস্তাটি কাজ আমরা শুরু করছি। রাস্তাটি 5টি পেভার ব্লকে তৈরি হবে। 2 কিলোমিটার বাইপাস রাস্তা 1,75,00,000 টাকা ব্যয় নির্মাণ হবে। এদিন তিনি আরও জানান, দুবরাজপুর শহরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পে আমরা 6,11,00,000 টাকা পেয়েছি। এই টাকায় আমাদের দুবরাজপুর শহরে 11.33 কিলোমিটার অর্থাৎ প্রায় 11.5 কিলোমিটার রাস্তা নির্মাণ হবে বিভিন্ন ওয়ার্ডে। এই মুহূর্তে দুবরাজপুর শহরে সব থেকে যে রাস্তাটি খুবই খারাপ ছিল, এলাকার মানুষের কষ্ট হতো প্রতিনিয়ত, সেই দুবরাজপুর শহরে বাইপাস রাস্তা আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি, সেই রাস্তাটি আমরা কাজ শুরু করছি এবং আজকে তারই আমরা কাজ শুরুর একটা উদ্বোধন অনুষ্ঠান করলাম। সেখানে আমার কাউন্সিলররা সকলে উপস্থিত ছিলেন। এই রাস্তাটি 5টি ফেজে হবে, অর্থাৎ এই রাস্তাটি 1,75,00,000 টাকা খরচ হবে। পেপার ব্লকের রাস্তা হবে, যে রাস্তা দীর্ঘদিন লাস্টিং করবে এবং বহন ক্ষমতা থাকবে, এর উপরে রোডদের রাস্তা ভাঙবে না। আমরা দেখেছি দুবরাজপুর শহরে আমরা আগে করেছি, মানুষের রাস্তাটি ভালো হয়েছে। এটাও আমরা সেই অর্থে পেপার ব্লকেরই কাজ করাবো এবং কাল থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। এইরকম বিভিন্ন ওয়ার্ডে, যেমন দুবরাজপুর থানা মোড় থেকে রামকৃষ্ণ মন্দির, সেই রাস্তাটিও পেপার ব্লক আছে। আরও দুটো রাস্তা আমরা প্রস্তাব পাঠিয়েছি, যেটা আমরা ব্লক থেকে বাগদিপাড়া কালী মন্দির পর্যন্ত, টোল ট্যাক্স থেকে রামকৃষ্ণ মন্দির পর্যন্ত, এই দুটো। আর এই ফেজে এই রাস্তাটা তো হচ্ছেই, এছাড়াও প্রতিটি ওয়ার্ডে কংক্রিট রাস্তা, গলি রাস্তা, ড্রেন, বিভিন্ন প্রকল্প রয়েছে। আমরা যেমন এই প্রকল্পের মধ্য দিয়ে 6,11,00,000 টাকার কাজ, অর্থাৎ 11.33 কিলোমিটার রাস্তার কাজ হবে। পাশাপাশি আবাস প্রোগ্রাম, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে আমাদের পাড়া আমাদের সমাধান, সেই প্রকল্পেও আমরা 3,30,00,000 টাকা বিভিন্ন ওয়ার্ডে অনুমোদন পেয়েছি। তাতে বিভিন্ন ওয়ার্ডে রাস্তা, ড্রেন, ছোটো ছোটো সেট, বিভিন্ন কাজ হবে। এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দুবরাজপুর শহরের উন্নয়নকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। তাকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়।
আমাদের আদর্শ শিব ক্যানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম নার্সারি থেকে চতুর্থ শ্রেণী, দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম পঞ্চম থেকে অষ্টম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন দুবরাজপুরের বুকে এক অনন্য নাম। শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের দুটো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম নার্সারি থেকে ক্লাস 4 এবং দ্বিতীয় বিভাগ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ গড়ে দেবার জন্য বদ্ধপরিকর। গতকাল দুবরাজপুর বিধানসভার খয়রাশোলের পাঁচরা বাস স্ট্যান্ডের কাছে ও দুবরাজপুর শহরের পথিকৃৎ ময়দানে দুটি জনসভা করেন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। প্রথম জনসভাটি হয় খয়রাশোলের পাঁচরা বাস স্ট্যান্ডের কাছে। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, যুব সাধারণ সম্পাদক দেবব্রত সাহা সহ খয়রাশোল ব্লক এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এসআইআর নিয়ে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল জানান, ভয় খাই না, এক বিন্দু ভয় খাই না। 2.5 বছর জেল খেটেছি, জেলের ভয় খাই না। মানুষের সঙ্গে আছি, সাধারণ মানুষের সঙ্গে আছি। এদিন তার বক্তব্যে আরও জানান, আমরা ভয় পাই না। 100, 200, 500, 700 করে ফর্ম নিয়ে তুমি নাগরিকত্ব বাদ দেওয়ার চেষ্টা করছো। 7 নম্বর ফর্ম ফিল আপ করে ঘরে বসে, এই তোমাদের নীতি। তোমরা লড়তে পারবে না তৃণমূলের সঙ্গে, তোমরা বাদ দিয়ে রাজনীতি করবে। হিম্মত থেকে ময়দানে এসো, লড়ে দেখাও। ভয় খায় না, এক বিন্দু ভয় খায় না। 2.5 বছর জেল কেটেছি, জেলের ভয় খায় না। মানুষের সঙ্গে আছি, সাধারণ মানুষের সঙ্গে আছি, খেটে খাওয়া মানুষের জন্য আছি, দিন মজুরের সঙ্গে আছি, বেকার ছেলে মেয়েদের জন্য আছি, কৃষকের সঙ্গে আছি, সব শ্রেণীর সঙ্গে আছি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। হাতে কালো ব্যাচ পরে সাইলেন্ট প্রোটেস্ট দুবরাজপুর যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের। মিছিল শেষে ব্লক অফিসের দরজার সামনে বসে পড়ে কিছুক্ষণের জন্য অবস্থান বিক্ষোভ দেখান তারা। দুবরাজপুর শহর ও ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাতে কালো ব্যাচ পরে সাইলেন্ট প্রোটেস্ট দুবরাজপুরের যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের। মিছিল শেষে ব্লক অফিসের দরজার সামনে বসে পড়ে কিছুক্ষণের জন্য বিক্ষোভ দেখান তারা। হাতে কালো ব্যাচ, পোস্টার ও ব্যানার নিয়ে প্রথমে দুবরাজপুর ব্লক অফিসের সামনে রাস্তায় সাইলেন্ট প্রোটেস্ট মিছিল করে। মিছিল শেষে দুবরাজপুর ব্লক অফিসের গেটের সামনে কিছুক্ষণের জন্য বসে পড়েন। তাদের দাবি, এসআইয়ের জন্য সাধারণ মানুষ সমস্যার মধ্যে রয়েছেন। বাংলার মানুষের এসআইয়ের নাম করে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করার প্রতিবাদে তাদের এই কর্মসূচি। এদিন তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর শহর যুব সভাপতি সাগর কুণ্ডু জানান, এসআইয়ের জন্য সাধারণ মানুষ যে হ্যারাসমেন্ট হচ্ছে, তার এমনকি বেশ কিছু মানুষজন এসআইয়ের জন্য মারা গেছেন, তাদের জন্যই কালো ব্যাচ পরে আমরা এখানে সাইলেন্ট প্রোটেস্ট করছি। শুধু তাই নয়, দিন আনা মজুররা তাদের কাজকর্ম বাদ দিয়ে
সারাদিন এসআইয়ের জন্য সময় নষ্ট করছে। এক কথায় তারাও হয়রানি হচ্ছে। একটু ভুলের জন্য তাদেরও হিয়ারিংয়ের জন্য আসতে হচ্ছে। তারাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এদিন তিনি আরও জানান, আজ আমরা এসআইআর যে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে তার জন্য আজকে আমরা এসেছি এখানে সাইলেন্ট প্রোটেস্ট করার জন্য। এবং কালো ব্যাচটায় এই এসআইআরের জন্য অনেককে দেখেছি, অনেক ব্যক্তি মারা গিয়েছে বা শুনেছি আমরা বা দেখেছি, সেটার জন্য আজকে কালো ব্যাচ তাদের জন্য পড়েছি। এবং দিন আনা মজুরি অনেক লোকই আছে যারা প্রত্যেক দিন আসছে এবং তাদের একদম সকাল থেকে রাত পর্যন্ত বিকেল পর্যন্ত সময়টা এখানেই তাদের চলে যাচ্ছে, তাদের ইনকাম পাতি বন্ধ হয়ে যাচ্ছে। এবং মানুষ এখন সবসময় ভয়ে ভয়ে থাকছে, একটুকু ভুলের জন্য হোক বা যে কোনো জন্য মানুষকে এখানে আসতে হচ্ছে বা এখানে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। সেটার জন্য আমরা আজকে সবাই মিলে এসেছি, সাইলেন্টভাবে প্রোটেস্ট করেছি। এটা শুধু যুবদের প্রোটেস্ট না, এই কষ্ট বা মানুষের এই অসুবিধাটা আমাদের সবাই দেখতে পেরেছে, তাই আমাদের সিনিয়র নেতৃত্বরাও আছে আমাদের সাথে এবং আমাদের সব যুবরাও আছে এবং সকলে আমরা এসে পড়ে এখানে প্রোটেস্টের জন্য একসাথে দাঁড়িয়েছি। হ্যাঁ, আমরা আজকে সাইলেন্টভাবে প্রোটেস্ট করে খালি জানাবার চেষ্টা করলাম বা মানুষকে বোঝালাম যে আমরা মানুষের সাথে আছি, মানুষের যে অসুবিধার সম্মুখীন হচ্ছে সেটা সেখান থেকে মানুষ খুব জলদি বেরিয়ে আসবে এবং আমরা তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। এখনও পর্যন্ত আমরা শুধু মৌন মিছিল করলাম এবং ধিক্কার জানালাম বিজেপি সরকারকে এবং অবস্থান বিক্ষোভ আছি, আমরা এখানে বসে পড়ে অবস্থান বিক্ষোভ করছি। এই হ্যারাসমেন্ট হচ্ছে, মানুষরা প্রত্যেকদিন এত হ্যারাসমেন্টের সম্মুখীন হচ্ছে, সেটা খুব জলদি সমাধান হোক, একটা সমাধান বেরোক, যাতে শান্তিতে মানুষ যেমন নিজের বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতো সেটা যেন তারা আবার নিশ্চিন্তে ঘুমাতে পারে। আপনার নাম? আমার নাম সাগর কুন্ডু, আমি দুবরাজপুর শহরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।